সবথেকে বড় কথা, এই দিন এই গ্রামের মেয়েরা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে মদন গোপালকে ভাইফোঁটা দিয়ে থাকেন। তখন কৃষ্ণচন্দ্র রাজা বলছিল যে বিরোধী জনগণ যদি এরকম করে তাহলে আমি আর ঠাকুর দেবো না বলে ২৬ বছর ধরে এই ঠাকুর আটকে রেখে দিয়েছি। এই বাংলায় এখনো বেশ কিছু মন্দির রয়েছে, যে মন্দিরগুলো আজও প্রচারের অন্তরালে রয়ে গেছে, কিন্তু সেই মন্দিরগুলোর রয়েছে প্রাচীন ইতিহাস। আজ আমি আপনাদেরকে এমন একটি মন্দিরে নিয়ে এসেছি যে মন্দিরের সেই অর্থে কোনো পরিচিতি নেই, কিন্তু আছে ২৫০ বছরের ইতিহাস। কথিত আছে এক অজ্ঞাত বৈষ্ণব, তিনি এই গ্রামের বাঁধানো এক বটগাছের নিচে বসে মদন গোপালের আরাধনা করতেন। তার মৃত্যুর পর তার ভক্তরা সেই গ্রামেই প্রতিষ্ঠা করলেন মদন গোপালের মন্দির। বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে একটি ছোট্ট অনুরোধ করব, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। নমস্কার বন্ধুরা, কৃষ্টি বাংলায় আগত সকল বন্ধুদের জানাই স্বাগত। আজ আমি এসেছি নদিয়ার মদনপুর। মদনপুরের বিরোহী নামক একটি গ্রামে। আর এই গ্রামে মজে যাওয়া যমুনা নদীর তীরে রয়েছে একটি মদন গোপালের দালান মন্দির। এই মন্দিরটি পরবর্তীকালে কোনো এক সময় নদিয়ার রাজা কৃষ্ণচন্দ্র রায় এই দালান মন্দিরটি নির্মাণ করেছিলেন। বহুবার সংস্কার হওয়া এই মন্দিরটি ২৫০ বছরের পুরনো। আজ আমি আপনাদেরকে এই মন্দিরটি ঘুরিয়ে দেখাবো এবং এই মন্দিরের পেছনের ইতিহাসটি বলার চেষ্টা করব। আর হ্যাঁ, এখানে কিভাবে আসবেন তার পথ নির্দেশ এই ভিডিও শেষে থাকবে, প্লিজ সঙ্গে থাকবেন। শ্রী শ্রী মদন গোপাল মন্দির, মহারাজা কৃষ্ণচন্দ্র প্রতিষ্ঠিত, বিরোহী, প্রতিষ্ঠা ১৭৬০ খ্রিস্টাব্দ। মন্দিরটি একটি ভিত্তি বেদির উপর প্রতিষ্ঠিত এবং মন্দিরের গর্ভগৃহে রয়েছে কাঁঠাল কাঠের বংশীধারী মদন গোপাল এবং নিম কাঠের রাধিকার মূর্তি। প্রথমে এই মন্দিরে মদন গোপাল একাই ছিলেন। একদিন এই মন্দিরের পূজারী স্বপ্নে দেখতে পেলেন মদন গোপাল যেন তাকে বলছে, বহুদিন হলো বৃন্দাবন ছেড়ে এখানে একা রয়েছি, রাধিকার বিরহে দিন কাটছে, যমুনা নদীতে এক টুকরো নিম কাঠ ভেসে আসছে, সেই কাঠ দিয়ে রাধার মূর্তি বানিয়ে আমার মন্দিরের প্রতিষ্ঠা কর। সেই সময় নদিয়া রাজ ছিলেন রাজা কৃষ্ণচন্দ্র রায়। খবরটা তার কানে যেতেই তিনি শিল্পী নিয়ে হাজির হলেন। সেই কাঠ দিয়ে রাধিকার মূর্তি বানিয়ে তিনি এই মন্দিরে তাকে প্রতিষ্ঠা করলেন। এই মন্দিরে মদন গোপাল ও রাধিকার মূর্তি ছাড়াও রয়েছে বলরাম, রেবতী ও জগন্নাথের কাঠের মূর্তি ও একটি ছোট্ট বিষ্ণু মূর্তি। রাজা কৃষ্ণচন্দ্র মদন গোপালের সেবার জন্য যমুনা নদীর ওপারের একটি গ্রাম দেবোত্তর করে দিলেন। ভোগের চাল ওই গ্রাম থেকে আসত, তাই ওই গ্রামের নাম ভোগের পাড়া। আর এপারে মদন গোপাল দীর্ঘদিন রাধার বিরহে কাতর ছিলেন, তাই এই গ্রামের নাম বিরোহী। বন্ধুরা, আপনারা সামনে দেখতে পাচ্ছেন মজে যাওয়া যমুনা নদী, আর নদীর ওপারটাই হচ্ছে ভোগের গ্রাম। একসময় ওই গ্রাম থেকেই ভোগের চাল আসত, আর এপারেই মদন গোপালের মন্দির। নদিয়ার রাজা কৃষ্ণচন্দ্রের রাজ্যের মধ্যে 12টি প্রসিদ্ধ কৃষ্ণ বিগ্রহ রয়েছে। বিরোহীর মদন গোপাল ও বলরাম এই 12টি বিগ্রহের 2টি বিগ্রহ। অন্যান্য বিগ্রহগুলি হল অগ্রদ্বীপের গোপীনাথ,
তেহট্টের কৃষ্ণ রায় ইত্যাদি। বারোদোলের সময় অন্যান্য বিগ্রহগুলির সঙ্গে বিরোহীর মদন গোপাল ও বলরামকে কৃষ্ণনগর রাজবাড়িতে নিয়ে যাওয়া হয় এবং ওখানে বেশ কিছুদিন থাকার পর পুনরায় বিরোহীতে ফেরত পাঠানো হয়। কৃষ্ণনগর রাজবাড়িতে এই মদন গোপাল, রাধারানী, বলরাম, রেবতী, জগন্নাথ এই পাঁচজনাকে নিয়ে যাওয়া হয়। বহু বছর আগে মোটামুটি মাস আড়াই থাকতো, এখন কালক্রমে ওই 15 দিন 20 দিন থাকে। তার মধ্যে বারোদোল অনুষ্ঠিত হয় রাজবাড়িতে। একদিন রাজবেশ, একদিন রাখাল বেশ, একদিন পুষ্প বেশে উনি থাকেন, দর্শন দেয়। যে কটা বিগ্রহ যায় সবাইকেই অঙ্গরাগ করে আবার পাঠিয়ে দেওয়া হয়। নবনির্মিত নাট মন্দির। নাট মন্দির থেকে দূরে দেখা যাচ্ছে মজে যাওয়া যমুনা নদী। বন্ধুরা, এই মন্দিরের বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে ভাইফোঁটার দিনে এই মন্দিরে বিশেষ পুজো অনুষ্ঠিত হয় এবং মন্দির প্রাঙ্গণে বসে বিশাল মেলা। সবথেকে বড় কথা, এই দিন এই গ্রামের মেয়েরা জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে মদন গোপালকে ভাইফোঁটা দিয়ে থাকেন। শুনেছি এখানকার মেয়েরা নাকি ধর্ম নির্বিশেষে মদন গোপালকে ভাইফোঁটা দেয়। ভাইফোঁটা দেয়, যাদের ভাই নেই তারা এসে গোপালকে ফোঁটা দেয়। এছাড়াও এই মন্দিরের অনতি দূরে রয়েছে একটি দোল মঞ্চ। দোল যাত্রার দিন গোপালকে দোল মঞ্চে বসিয়ে দোল উৎসব পালন করা হয়। দোল মন্দিরে এই ঠাকুর যায় দোলের দিন ভোরবেলা 4টের সময়। এবার সেই গিয়ে সেই ঠাকুর দোল খায় এবং যখন গ্রামবাসী সবাই, হিন্দু, মুসলমান, খ্রিস্টান, যে কোনো জাতি হোক, তার পায়ে স্পর্শ করতে পারে। ওই একদিন বছরে ছাড় আছে, তারপরে পুরোহিত ছাড়া এই মন্দিরে আর কেউ তাকে স্পর্শ করতে পারে না। কৃষ্ণনগরের রাজবাড়ি কোনো এক কারণবশত বিরোহীবাসীদের উপর ক্রুদ্ধ হয়ে বিরোহীর এই মদন গোপালকে 26 বছর ধরে রাজবাড়িতে আটকে রেখেছিল। কিন্তু কেন, চলুন এ ব্যাপারে জেনে নেওয়া যাক। অনেকগুলো গাছারি ছিল, সেই সব এখানকার কিছু লোকের অত্যাচারে সেই গাছ কেটে বিক্রি করেছিল। তখন কৃষ্ণনগর রাজা বলছিল যে বিরোধী জনগণ যদি এরকম করে তাহলে আমি আর ঠাকুর দেবো না বলে 26 বছর ধরে এই ঠাকুর আটকে রেখে দিয়েছিল। তাতে আমাদের ফলে আমাদের গ্রামবাসীদের আর্থিক অবস্থা এবং বিভিন্ন রোগ ভোগ লেগে থাকে। তারপরে সবাই মিলে ঠিক হলো যে আমরা জাতীয় সড়ক অবরোধ করে প্রশাসনকে চিঠি চাপাটি করে যে আমাদের ঠাকুর দিতে হবে বলে এখানে রাস্তা অবরোধ হয়। কত সালের কথা এটা? এটা হচ্ছে 92 সালে। আচ্ছা, 92 সাল। তার আগে রাজা কৃষ্ণচন্দ্র রায়ের বাড়িতে এই বিগ্রহটা নিয়ে রেখে দিয়েছিল, হ্যাঁ, যেহেতু এখানে লোকাল মানুষ অত্যাচার করছিল। 26 বছর ধরে আটকানো ছিল। অবশেষে 1992 সালে কৃষ্ণনগর রাজবাড়ির পক্ষ থেকে মদন গোপালকে ফিরিয়ে দেওয়া হয়। বন্ধুরা, এবার কথা হলো আপনারা এখানে কিভাবে আসবেন। আমি যেভাবে এসেছি, আমি শিয়ালদা মেন লাইনে ট্রেনে করে মদনপুর। আপনারা এই মদনপুরে শিয়ালদা থেকে গেদে, শান্তিপুর, রানাঘাট, কৃষ্ণনগর, লালগোলা যে কোনো গাড়ি করে এই মদনপুরে আসতে পারেন। মদনপুরে নেমে পূর্ব দিকে অর্থাৎ জাতীয় সড়কের দিকে আপনাকে 6 কিলোমিটার আসতে হবে। গ্রামটির নাম বিরোহী মদন গোপাল মন্দির। বন্ধুরা, আপনারা মদনপুর স্টেশন থেকে এই দিক দিয়ে আসবেন, আর এই রাস্তাটি চলে গেছে 34 নম্বর জাতীয় সড়ক। মদনপুর স্টেশন থেকে আসার পথে আপনাদের ডান দিকে পড়বে এই মন্দিরটি। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। আর সম্ভব হলে ভিডিওটি বন্ধু বান্ধবদের মধ্যে অবশ্যই শেয়ার করবেন। দেখা হচ্ছে পরবর্তী এক নতুন ভিডিওতে। ভালো থাকবেন, ধন্যবাদ।